আমরা হলাম বাঙালি জাতি, মাছে ভাতে বাঙালি। যতই পোলাও, রোস্ট, চাইনিজ খাবার, থাই খাবার যাই খাই না কেন, এক প্লেট মাছ দিয়ে ভাত না খেলে আমাদের কেমন যেন তৃপ্তিই হয় না, তাই নয় কি? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে আসলাম। আর আজকে আমি পোমা মাছ রান্না করে নেব খুবই সাধারণ এবং সিম্পলভাবে। আমি যে কয়েকটা মাছ খেতে পছন্দ করি তার ভিতরে এই পোমা মাছটা কিন্তু অন্যতম। আমার খুবই প্রিয় একটি মাছ। মাছটা রান্না করার জন্য খুব ভালোভাবে মাছ আমি ধুয়ে নিয়েছিলাম, তারপরে হলুদ এবং লবণ দিয়ে মেখে নিলাম। এরপরে চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলো খুব বেশি মচমচে করে ভাজবো না, হালকা ভেজে নেব। এক এক পাশ জাস্ট 5 মিনিট করে আমি ভেজে নেব। দুপাশ মাছ ভাজতে আমার 10 মিনিটের মতো সময় লেগে গিয়েছিল। খুব বেশি ভাজিনি, অল্প করে ভেজে নিয়েছি, কারণ শক্ত হয়ে গেলে কিন্তু তখন মাছটা যতই ঝোল দিয়ে রান্না করি না কেন ভালো লাগে না খেতে। মাছের এক পাশ ভাজা হয়ে গেলে আমি অপর পাশটাও খুব সাবধানের সহিত উল্টিয়ে দিলাম, যেহেতু এই মাছটা খুব নরম হয়, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার অপর পাশও ভাজা হয়ে গিয়েছে মাছের। এখন আমি মাছগুলোকে তুলে নিব। তুলে নিয়ে আমি এই তেলেই কিন্তু মাছটা রান্না করে নিব। রান্না করে নেওয়ার জন্য আমি প্রথমেই পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে আমি এখানে পেঁয়াজটা ভালোভাবে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এতে আমি কিছু বাটা মশলা দিব। এখানে একটু আদা পেস্ট, রসুন পেস্ট এবং পেঁয়াজ পেস্ট নিয়েছি, হাফ চামচ করে সব কিছু নিয়ে নিয়েছি। প্রথমেই আমি এই বাটা মশলাটা দিয়ে দেব। বাটা মশলা দিয়ে আমি 30 সেকেন্ডের মতো একটু ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। ভাজা হয়ে গেলে আমি এতে অল্প অল্প করে সব গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমেই আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া একটু মিশিয়ে নিয়ে তারপরে আমি অন্য মশলাগুলো দিয়ে দিলাম। এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। মরিচের গুঁড়াও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আমার কাছে মনে হচ্ছিলো যে পুড়ে যাবে, এই কারণে আমি বারবারই নেড়ে দিচ্ছিলাম এবং মিশিয়ে নিচ্ছিলাম। তারপরে লাস্টে দিয়েছি জিরার গুঁড়া এবং তারপরে আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিব এবং পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। এই মশলাটা কিন্তু আমি দুবার কষিয়ে নিব। একবার কষানো আমার প্রায় হয়ে গিয়েছে, এখন আবারও অল্প একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে আরও একবার কষিয়ে নিব। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আসলে যে কোনো তরকারি রান্না করার ক্ষেত্রে মশলাটা যদি দুবার কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সেই তরকারির টেস্ট বহুগুণ বেড়ে যায়। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন রান্না করার জন্য যে ঝোলের পানিটা লাগবে সেই পানিটা আমি দিয়ে দিলাম এবং পানিটায় বলক আসার পরে এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে অল্প একটু নেড়ে চেড়ে দিব এবং তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 10 মিনিটের মতো। 10 মিনিট পরে আমি ফেরত আসলাম। এখন আমি মাছগুলোকে উল্টিয়ে দেব এবং প্রতিটা মাছ আমি উল্টিয়ে দিচ্ছি এবং উল্টিয়ে দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেব এবং তারপরে আমি কয়েকটা কাঁচামরিচ এখানে দিয়ে দেব। এটা অপশনাল, আপনারা না দিলেও পারেন। আমার মনে চাইছে যে কাঁচামরিচটা দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে, এই কারণেই আমি দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিট রান্না করলেই কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এবং 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। মোটামুটি রান্না কমপ্লিট। এখন চুলাটা বন্ধ করে নেব এবং পরিবেশন করে নেব। এই মাছটা আমি আগেই বলেছি আমার অনেক বেশি ভালো লাগে এবং আমার বাসার সবাই খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করে। যারা পুরো ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।